ক্লায়েন্টস এন্ট্রি করার পূর্বেই দেখে নিন আপনার কম্পিউটারের তারিখ ও সময় ঠিক আছে কিনা। সিভিল ব্যবহারের ক্ষেত্রে এটি সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়। টুলবার থেকে সর্ববামের ক্লায়েন্টস এন্ট্রি টুলসে ক্লিক করুন। নতুন কোনো গ্রাহকের নাম এন্ট্রি করতে হলে এখান থেকেই করতে হবে। আমাদের বোঝার সুবিধার্থে এখানে আগেই কিছু কাল্পনিক ডাটা এন্ট্রি করা আছে। নতুন গ্রাহক এন্ট্রি ছাড়াও এখান থেকে কোনো গ্রাহককে বিচ্ছিন্ন, পুনরায় সংযোগ, গ্রাহকের তালিকা এবং ব্যাচ ডাটা সংশোধনের কাজ করা যাবে। আমরা নতুন একজন ক্লায়েন্টস এন্ট্রি করছি। বাংলা ব্যবহার করতে হলে কিবোর্ড থেকে Ctrl+Alt+B চেপে বিজয়কে বাংলা মোডে নিয়ে আসুন। এরপর অ্যাড বাটনে ক্লিক করুন। কার্সর টাইটেল বক্সে আসবে। এখানে গ্রাহকের নামের টাইটেল যেমন মোহাম্মদ, মোসাম্মদ, শ্রীমান, শ্রীমতী, জনাব বা জনাবা নির্ধারণ করে দিতে হবে। তবে তার আগেই অটো ইউজার আইডি বক্সে একটি অটোমেটিক আইডি তৈরি হয়েছে, যা মূলত সিভিলের নিজস্ব আইডি। এই আইডিটি মনে রাখার প্রয়োজন নেই। আগেই কোনো টাইটেল একবার এন্ট্রি করা থাকলে পুনরায় এন্ট্রি না করে কিবোর্ড থেকে অল্টার ডাউন কি চেপে সিলেক্ট করে নেওয়া যাবে। সিলেক্ট করা হয়ে গেলে কিবোর্ড থেকে এন্টার কি প্রেস করুন। নেমের বক্সে কার্সর আসবে। গ্রাহকের নাম টাইপ করে উল্লেখ করে দিন। হোম অ্যাড্রেসে এসে গ্রাহকের বাসার ঠিকানা বা হোল্ডিং নাম্বার উল্লেখ করে দিন, অথবা গ্রাহকের বাসস্থান শনাক্ত করা যাবে এমন কোনো ডাটা এন্ট্রি করুন। এখানে শুধুমাত্র এলাকার নাম দেওয়া ঠিক হবে না। যদি বাসার ঠিকানা জানা না থাকে তাহলে হাইফেন দিয়ে ফাঁকা হিসেবে রেখে যান, যা পরবর্তীতে সংশোধন করে নেওয়া যাবে। ঠিকানা এন্ট্রি হয়ে গেলে কিবোর্ড থেকে এন্টার প্রেস করুন। এলাকার বক্সে এসে এলাকার নাম উল্লেখ করে দিন। যদি এই গ্রাহকের এলাকার নাম আগেই কোনো গ্রাহকের নামের ক্ষেত্রে এন্ট্রি করা হয়ে থাকে তাহলে আর নতুন করে এন্ট্রি না করে কিবোর্ড থেকে ইনসার্ট চাপুন। প্রাপ্ত লিস্ট থেকে এলাকাটি কিবোর্ডের আপ বা ডাউন কি দিয়ে সিলেক্ট করে এন্টার প্রেস করুন। আপনার প্রয়োজনীয় এলাকাটি লিস্টে থেকে থাকে তাহলে নতুন করে কিবোর্ড থেকে টাইপ করা ঠিক হবে না। এতে ভুল হওয়ার সম্ভাবনা থাকতে পারে এবং সময়ও নষ্ট হবে। কোনো কারণে এই লিস্টটি বাদ দিতে চাইলে কিবোর্ড থেকে এস্কেপ চাপুন। এলাকার এন্ট্রি হয়ে গেলে এন্টার কি প্রেস করুন। কন্ট্যাক্ট অপশনে এসে গ্রাহকের ফোন নাম্বার উল্লেখ করে দিন। কোনো ফোন নাম্বার জানা না থাকলে কিবোর্ড থেকে ইনসার্ট চাপুন। একটি অটোমেটিক আইডি আসবে। অথবা পরবর্তীতে নাম্বারটি সংশোধন করে দিতে চাইলে শুধুমাত্র হাইফেন দিন। এন্ট্রি করার সময় চেষ্টা করুন গ্রাহকের ফোন নাম্বার সংগ্রহের জন্য অথবা পরবর্তীতে সংশোধন করে দিতে, কারণ ফোন নাম্বার দিয়েই কোনো নির্দিষ্ট গ্রাহককে সবচেয়ে নির্ভুলভাবে এবং দ্রুততার সাথে খুঁজে বের করা সম্ভব। এন্টার দিয়ে টাইপের বক্সে আসুন। কিবোর্ড থেকে অল্টার ডাউন অ্যারো কি প্রেস করে গ্রাহকের ধরন, অর্থাৎ এই গ্রাহক আপনার প্রতিষ্ঠানের কোন সেবা গ্রহণ করছেন তা নির্ধারণ করে দিন। এন্টার প্রেস করুন। ম্যানেজ বাই ফিল্ডে কার্সর আসবে। এই গ্রাহকের বিল আপনার প্রতিষ্ঠানের যে কর্মকর্তা বা কর্মচারী গ্রহণ করেন বা বিল কালেকশন করেন তার নাম উল্লেখ করুন। এখানেও কিবোর্ড থেকে ইনসার্ট প্রেস করে আগে এন্ট্রি করা থাকলে তা সিলেক্ট করে দিতে পারেন। আবারও বলছি, সিভিলে যে কোনো প্রকার ডাটা এন্ট্রির ক্ষেত্রে যথাসম্ভব কিবোর্ড দিয়ে নতুন করে এন্ট্রি করা এড়িয়ে যাবেন। তার পরিবর্তে ইনসার্ট চেপে আগের এন্ট্রি করা ডাটা ব্যবহার করার চেষ্টা করুন। এতে করে দ্রুততম সময়ে প্রায় নির্ভুল ডাটা এন্ট্রি করা সম্ভব হবে। বেশিরভাগ ক্ষেত্রেই কোনো ডাটা একবার এন্ট্রি হয়ে গেলে তা ইনসার্ট চাপলেই পরবর্তীতে ব্যবহার করা যাবে। এন্টার প্রেস করুন। টোটাল কানেকশনে মোট টিভির সংখ্যা কতটি তা উল্লেখ করে দিন। এই কানেকশন সংখ্যার সাথে অন্য কোনো প্রকার হিসেব নিকাশের কোনো সম্পর্ক নেই। এটি একটি তথ্য মাত্র। কানেকশন চার্জে কোনো গ্রাহক সংযোগ গ্রহণের সময় যে সংযোগ চার্জ প্রদান করেন তা এন্ট্রি করুন। যেহেতু আপনি এই সফটওয়্যার ব্যবহারের আগেই অনেক গ্রাহকের কাছ থেকে কানেকশন চার্জ বাবদ টাকা গ্রহণ করেছেন, কিন্তু সেই টাকা বর্তমানে আপনার ক্যাশে নেই। এক্ষেত্রে এখানে শুধুমাত্র টাকার সংখ্যা উল্লেখ করুন। এই টাকার সংখ্যাটি আপনার ক্যাশ বুকে বা হিসাবে জমা হবে না, শুধুই তথ্য হিসেবে থাকবে। তবে এন্ট্রি দেওয়ার সময় এই সংযোগ চার্জের টাকা আপনার হাতে নগদ হিসেবে থাকে তাহলে তা ক্যাশে জমা করার জন্য এই টাকার অঙ্কের সামনে একটি প্লাস চিহ্ন দিন। প্লাস চিহ্নটি দিলে উল্লেখ করা টাকার অঙ্ক এই সফটওয়্যারের ক্যাশ বুকে জমা হবে। এন্টার দিন। পরের বক্সে এই গ্রাহকের মাসিক বিল কত হবে তা উল্লেখ করে দিন। এই টাকার পরিমাণের উপর হিসেব করেই তার প্রতি মাসের বিল তৈরি হবে। নতুন গ্রাহকের ক্ষেত্রে কানেকশন স্ট্যাটাস থেকে সংযোগকৃত সিলেক্ট করে দিন। সংযোগের তারিখ উল্লেখ করুন। এন্টার প্রেস করে রিমার্কস বা মন্তব্যের ঘরে এসে এই গ্রাহকের সাথে সম্পর্কিত এমন যে কোনো তথ্য যা আপনার প্রয়োজন রয়েছে তা লিখে রাখতে পারেন। পরবর্তীতে এই ধরনের তথ্যগুলো বেশ প্রয়োজন হয়। এখানেও ইনসার্ট চেপে আগের মতোই পুরনো কোনো এন্ট্রি পুনর্ব্যবহার করা যাবে। এন্ট্রি শেষ হলে রিমার্কসের ঘরে কার্সর থাকা অবস্থায় দুবার এন্টার প্রেস করুন।
ডাটাটি সেভ হবে, সেই সাথে এই গ্রাহকের তথ্য আপনার ডাটাবেজে যোগ হবে, যা নিচের ভিউতে পাওয়া যাবে। কেবল অপারেটরদের গ্রাহক সংখ্যা হাজার ছাড়িয়ে লাখ পর্যন্ত হতে পারে। এই বিপুল পরিমাণ গ্রাহকের ডাটা এন্ট্রি করার ক্ষেত্রে বেশ সময় লেগে যেতে পারে। এক্ষেত্রে যেদিন আপনার মোটামুটি সকল গ্রাহকের ডাটা এন্ট্রি শেষ হবে সেদিন থেকেই আপনি হিসেব নিকেশ শুরু করতে পারেন। অল্প কিছু ডাটা এন্ট্রি করে পুরোপুরি হিসাব নিকেশ শুরু করা আমার মতে ঠিক হবে না। আপনার পুরনো সকল গ্রাহকের ডাটা এন্ট্রির পর সব ডাটাগুলো ইকুয়ালাইজ করে নিয়ে শুরু করতে হবে। এজন্য মাউস দিয়ে নির্দেশিত স্থানে ডাবল ক্লিক করুন। সিভিলের এই অংশটি ব্যবহারে সতর্ক থাকবেন। আপনার মোটামুটি পুরনো সব গ্রাহকের ডাটা এন্ট্রি হয়ে গেলে বাঁ দিকের এই বক্সে ইংরেজিতে স্টার্ট লিখে স্টার্ট ফাইনালি বাটনে ক্লিক করুন। এখানে কিছুটা সময় নিতে পারে। এতে করে এন্ট্রি করা সকল গ্রাহকের হিসাব আজ থেকে শুরু হবে। ডাটাবেজ আপডেট ইউটিলিটির এই অংশটি আরও বিস্তারিত ব্যবহার আছে, যা পরবর্তীতে দেখব। কোনো গ্রাহকের কোনো ডাটা পরিবর্তন বা সংশোধন করতে চাইলে সেই গ্রাহককে সার্চ করে বের করে নিতে হবে। সার্চ করার ক্ষেত্রে গ্রাহকের যে কোনো ইনফরমেশনের অংশবিশেষ দিয়েই তাকে খুঁজে বের করা সম্ভব। যেমন হাসান মাহমুদকে খুঁজে বের করার জন্য তার নামের সামান্য অংশ এন্ট্রি দিয়ে সার্চে ক্লিক করব। এবার নিচের ভিউতে তার ডাটা পাওয়া যাবে। কোনো সংশোধন চাইলে ডাটাটি সিলেক্ট করে এডিট বাটনে ক্লিক করতে হবে। এরপর যে অংশটি পরিবর্তন করতে চাই তা সম্পন্ন করে আপডেট বাটনে ক্লিক করতে হবে। এই পদ্ধতিতে কোনো গ্রাহকের বাসস্থান বা লাইন ট্রান্সফার, বিল পরিবর্তন, সংযোগ বিচ্ছিন্ন বা পুনঃসংযোগ করা যাবে। রিপোর্ট অংশ থেকে আপনার সার্চ করে পাওয়া গ্রাহকের তালিকা পাওয়া যাবে। রিপোর্টিংয়ের অন্যান্য বিষয়গুলো আমরা রিপোর্টিং টিউটোরিয়ালে দেখব। সিভিলের লিস্ট ভিউতে ডাটা সঠিকভাবে দেখার জন্য কোনো প্রকার পরিবর্তন করতে হলে ড্র্যাগ করে আপনার ইচ্ছামাফিক ভিউর সাইজ সেট করুন। এরপর এই পরিবর্তনটি সেভ করার জন্য যে অংশের সাইজ পরিবর্তন করা হয়েছে তার টাইটেলে ক্লিক করে দিন। পরবর্তী সময়ে এই সেটিংসই পাওয়া যাবে। টিউটোরিয়াল দেখে শেখার সময় বিষয়গুলো অনেক ব্যাপক মনে হলেও আপনি নিজে এন্ট্রি করতে গেলে বিষয়গুলো অনেক সহজ এবং স্বল্প সময়ের ব্যাপার বলেই মনে হবে। শুধু ধৈর্য ধরে একবার চেষ্টা করে দেখতে হবে।